স্বামীর মনটাকে সে ভেঙে দেয়। অথচ এরকম অনেক আল্লাহওয়ালা মহিলা আছে, স্বামী যা এনে দেয় তাইতেই সন্তুষ্ট থাকে, স্বামী যা বলে তাইতেই সন্তুষ্ট থাকে। সে তাকায় দেখে কোন কাজে আমার স্বামী সন্তুষ্ট থাকে, কোন কাজে আমার স্বামী আমাকে ভালোবাসে, সব সময় সেই কাজগুলো ফলো করে চলে। দেখা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আজ্জু ইমরাতিন মাতাত যাওজুহা আনহা রাদিন, যে স্ত্রী লোকের মৃত্যু এমন অবস্থায় হবে, মৌতের তোমার তার স্বামী তার উপর সন্তুষ্ট ছিল, ওই স্ত্রী আল্লাহর জান্নাতে যাবে। এর বিপরীত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো পুরুষ মারা যায় আর তার স্বামী বলে, তার স্ত্রী বলে, প্রথম কথা হলো মা বোনদের জান্নাতে যাওয়া সহজ। অল্প কিছু কাজ করলেই মা বোনেরা জান্নাতে চলে যাবে। এজন্যে কিছু নসিহাত করব, মা বোনেরা অন্তরের কান লাগায় শুনবেন। হয়তো এই নসিহাত আপনার আমার উপকারে আসতে পারে। আল্লাহই কোরআনে বলছে, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে বন্ধু, আপনি মুমিনদেরকে নসিহাত করুন, কেননা নসিহাত মুমিন মুমিনাতের উপকারে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের একটা সমাবেশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে নসিহাত করতেছেন। তো নসিহাত করতে করতে এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বললেন, ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার। হে মহিলারা, তোমরা বেশি বেশি করে দান সদকা করো, কারণ জাহান্নামে দেখেছি তোমাদের মহিলাদের সংখ্যাই বেশি। দান সৎকার কারণে তোমাদের পাপ মোচন হবে, এভাবেই তোমরা আল্লাহর আযাব থেকে রক্ষা পেয়ে যাবে। এর মধ্যে একজন বুদ্ধিমা মহিলা ছিল, দিনদার মুত্তাকি মহিলা ছিল। সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর নবী, আমরা মহিলারা কেন বেশি জাহান্নামী? এর কারণটা যদি আমাদেরকে একটু বলতেন তাহলে আমরা সতর্ক হয়ে যেতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মা বোনেরা, ও মহিলারা, তোমরা দুইটা কারণে জাহান্নামী। তোমরা দুইটা কারণে অধিকাংশ মহিলা জাহান্নামী হয়ে যাবে। এর মধ্যে এক নম্বর কারণ, তুকসিরনাল লা'না। এক নম্বর কারণ, তোমরা বেশি বেশি মানুষকে অভিশাপ দাও। আর দুই নম্বর কারণ, ওয়াতাকফুরুনাল আশিরা। তোমরা দুই নম্বর কারণ, স্বামীর নাশুকরিয়া করো। এই দুইটা কারণেই তোমরা জাহান্নামী হয়ে যাবা। ও মা বোনেরা, একটু আপনার জীবনের দিকে আপনি একটু হিসাব করেন। এই যে দুইটা কারণের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে দুইটা কারণেই মা বোনেরা জাহান্নামী হয়ে যাবে, এর মধ্যে এক নম্বর কারণ অভিশাপ দেওয়া। দেখেন, আপনার আমার মধ্যে এরকম বদঅভ্যাস কার আছে যে নিষিদ্ধা বিষ হইলেই অভিশাপ দেওয়া শুরু করে? শুধু পাড়া প্রতিবেশী নয়, নিজের গর্ভজাত সন্তানকেও মা বোনেরা অভিশাপ দেওয়া শুরু করে। তারা যদি একটু দুষ্টামি করে, নিষিদ্ধা বিষ করে, তাদের কথা না শোনে, তখন বলে, তুই মরিস না কা, তোর মরণ হয় না কা, আমি সচক্ষে দেখে তোকে মরতে পারতাম। এরকম অভিশাপ দিতে থাকে। যে আল্লাহর গজব তোর উপর নাজিল হয় না কা, বলেন নাউজুবিল্লাহ। এই অভিশাপ দেওয়া
ম্যাক্সিমাম মা বোনদের মধ্যে এই বদ অভ্যাসটা আছে, নিজের সন্তানকে অভিশাপ দেয়, অনেক সময় নিজের স্বামীকেও অভিশাপ দেয়। এজন্যে এমন কিছু কিছু খাস সময় আছে, যেই খাস সময় যদি আল্লাহর কাছে অভিশাপ দেওয়া হয় তাহলে আল্লাহ তাআলা ওইটা সরাসরি কবুল করে। আপনি এমন সময় সন্তানকে অভিশাপ দিলেন কিংবা এমন সময় স্বামীকে অভিশাপ দিলেন যেটা আল্লাহ তাআলা কবুল করে নিল, যখন আপনার অভিশাপে আপনার সন্তানকে আল্লাহ তুলে নিবে, আপনার স্বামীকে আল্লাহ তুলে নিবে, তখন আপনি আবার কাঁদবেন আর বলবেন, ওগো রব্বে কারীম, দুনিয়াতে কি তুমি কারো সন্তান দেখো নাই? আমার একটা সন্তান ছিল, তাও তুমি তুলে নিলা। অথচ এই মাই ওই সন্তানের জন্য বদদোয়া করেছে, আবার হঠাৎ করে তার স্বামী মারা গেছে, আবার আল্লাহকে প্রশ্ন করে, ওগো রব্বে কারীম, দুনিয়াতে আর কেউরে দেখলা না, আমার একটা মাত্র স্বামী, তাও তুমি তুলে নিলা। ও মা, তুমি তো গোড়া হাতাও নাই, তুমি তো এই স্বামীর জন্য বদদোয়া করেছ, তুমি তো এই সন্তানের জন্য বদদোয়া করেছ। এই বদদোয়া করার ফলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছে, তোমার সামনে থেকেই তোমার সন্তানকে, তোমার স্বামীকে আল্লাহ তাআলা তুলে নিছি। বলেন না নাউজুবিল্লাহ। আবার কিছু কিছু অভিশাপ আছে, আপনি যাকে অভিশাপ দিলেন সে যদি এই অভিশাপের যোগ্য না হয়, এই অভিশাপটা সারা পৃথিবীতে ঘুরতে থাকে। যদি সে যাকে অভিযোগ দিলেন, বদদোয়া করলেন, যার জন্য ধ্বংসের বদদোয়া করলেন, সে যদি এর প্রাপ্য না হয়, এইটা ঘুরে ফিরে আবার যে অভিশাপ দিল তার ঘাড়ে বাতলাবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্যে মা বোনেরা সাবধান, একটু কষ্ট পাইলেই সন্তানকে অভিশাপ দিবেন না, একটু কষ্ট পাইলেই স্বামীকে অভিশাপ দিবেন না। এই অভিশাপের কারণেই আপনার সন্তান আপনার স্বামীকে আল্লাহ তাআলা তুলে নিতে পারে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুকসিরুল লানা ওয়া তাকফুরুনাল আশিরা। বুখারী শরীফের হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন, তারা বিশেষ দুইটা বদ অভ্যাসের কারণে জাহান্নামী হবে। এক হলো তুকসিরুল লানা, বেশি বেশি অভিশাপ দেয়। 2 নম্বর তাকফুরুনাল আশিরা, আর স্বামীর নাশুকরিয়া করে। এই দুইটা কারণে অধিকাংশ মা বোন কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে যাবে। এজন্য মা বোনদেরকে বলি, 19টা বিষয় হইলেই আপনি স্বামীকে অভিশাপ দিবেন না, আর স্বামীর নাশুকরিয়া করবেন না। অধিকাংশ মা বোন আছে নিজের স্বামীর নাশুকরিয়া করে। কোনো একটা কারণবশত যদি স্বামী 11 মাস তাকে দিল, 11 মাস তার ভরণ পোষণের দায়িত্ব পালন করলো, 11 মাস সব কিছু দিল, কিন্তু একটা মাস অভাবের কারণে তাকে একটু ভালো মন্দ দিতে পারলো না, অথবা একটা কাপড় চাইলো কাপড় দিতে পারলো না, তখন সাথে সাথে বলে, তোমার সংসারে আইসা কোনোদিন শান্তি পাইলাম না। বলেন না নাউজুবিল্লাহ। তোমার সংসারে আইসা কোনোদিন আমি শান্তি পাইলাম না, এরকম স্বামীকে বলতে থাকে। একটা ভালো 3 পিস কিনে আনে দিতে পারে নাই, অথবা টাকার অভাবে একটু কম দামি 3 পিস কিনে এনে দিছে, বলে যে এই কি মানুষে পরে নাকি, এই কি কারো রুচিতে ধরে নাকি, এই জন্য আমি তোমাকে বলছি তোমার বাজার যাওয়ার দরকার নাই। আমার স্বামী অনেক মুত্তাকি মানুষ ছিল, অনেক চরিত্র ভালো ছিল, এই স্বামীও আল্লাহর জান্নাতে যাবে। এজন্য মা বোনদেরকে বলি, ও মা, স্বামী যদি তোমাকে সব সময় দিতেও না পারে, তুমি তার উপরও স্বামীকে কষ্ট দিও না। স্বামী গাঁজাখোর হোক, স্বামী মদখোর হোক, স্বামী জুয়াখোর হোক, স্বামী যদি বেনামাজিও হয়, তারই পরও সে তোমার স্বামী। স্বামী যতদিন দুনিয়াতে আছে তোমার সম্মান ততদিন আছে। স্বামী যখন দুনিয়ার থেকে চলে যাবে,
দেখবা তোমার সম্মান কমতে থাকবে। বাপের বাড়িও তোমার কোনো জায়গা হবে না, শ্বশুর বাড়িও তোমার কোনো জায়গা হবে না। স্বামী যদি দুনিয়ার থেকে চলে যায় তখন স্বামীর শূন্যতা তখন তুমি বুঝতে পারবা। যখন তুমি বাপের বাড়ি যাইবা, দেখবা এক কথা দুই কথায় তোমার ভাইয়ের বউরা তোমাকে খোঁটা দিবি, তোমাকে এইটা করতে বলবে ওইটা করতে বলবে। এক পর্যায়ে দেখবা তোমার বাপের বাড়ি তুমি কাজের বুয়া হয়ে গেছো। এর একমাত্র কারণ তোমার স্বামী নাই, এজন্য সংসারে তোমার কোনো দাম নাই। এজন্য স্বামী অনেক বড় নেয়ামত, স্বামী অনেক বড় নেয়ামত। স্বামীকে কখনো কষ্ট দিবা না, স্বামীর কখনো নাফরমানি করবা না। মহিলাদের জান্নাতে যাওয়ার জন্য যে 4টা শর্ত, এর মধ্যে একটা শর্ত স্বামীর তাত করতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। যে মা বোন স্বামীকে সন্তুষ্ট করিয়া স্বামীর খেদমত করিয়া মৌতের সময় যদি তার স্বামী বলে আজ্জিমরাতিন মাতাত আযহাজুহান হারাদিন, যে স্ত্রী লোকের মৃত্যু এমন অবস্থা হবে যে তার স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, তাহলে ওই স্ত্রী আল্লাহর জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য মা বোনদেরকে বলি, মা বোনা আপনারা না শুকরিয়া করবেন না, বেশি বেশি স্বামীর শুকরিয়া করবেন, বেশি বেশি স্বামীর শুকরিয়া করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজের এক পর্যায়ে মহিলাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া মাশারান নিসাই আসাদদাক্তা ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার। হে মহিলা, তোমরা বেশি বেশি করিয়া দান সদকা করো, কারণ জান্নাতে কারণ জাহান্নামে দেখেছি তোমাদের অধিকাংশ মহিলা জাহান্নামী। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদেরকে বেশি বেশি দান সদকা করার কথা বলেছেন। বেশি বেশি দান সদকা করলে পাপ একসময় পূর্ণ হয়ে যাবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আর এই উসিলা আল্লাহ তাআলা দানের উসিলায় মা বোনদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। এজন্য প্রত্যেকটা নেক আমলের সব নষ্ট করার জন্য কিছু এর প্রতিক্রিয়া কিছু কি থাকে, এর বিপরীতে একটা জিনিস থাকে। আপনি যদি নেক আমল করলেন, আল্লাহর রাস্তায় দান সদকা করলেন, কিন্তু নিয়াতকে খালেস করলেন না, মানুষকে উপকার করে খোটা দিলেন, আপনার পুণ্য সব ধ্বংস হয়ে যাবে। একজন কৃষক যদি ফসল রোপণ করেছে, আপনাদের দেশে রসুনের ফসল, এই ফসলের যে সময় পরিচর্যা দরকার, পানি দেওয়া দরকার পানি দিল, যে সময় সার দেওয়া দরকার সার দিল, ঔষধ দেওয়া দরকার ঔষধ দিল, তাহলে ফসল ভালো থাকবে। কিন্তু ফসলের পানি দরকার, ফসলের সার দরকার, ফসলের ঔষধ দরকার, কীট পতঙ্গ থেকে ফসলকে হেফাজত করার জন্য কীটনাশক ঔষধ ব্যবহার করা দরকার। কিন্তু সে না দিয়া, এই ফসলের ব্যতিক্রম কিছু না দিয়া, ওই ভাইরাস জাতীয় কিছু নষ্ট করলো না, তাহলে দেখা যাবে এক পর্যায়ে ওই ফসল সে বাড়িতে নিতে পারবে না, কীট পতঙ্গ তার ফসল সব শেষ করে দিবি। এজন্য অনেক মা বোন আছে খুব নামাজি মুত্তাকি, অনেক মা বোন আছে খুব পরহেজগার, নফল রোজাও ছাড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর রাস্তায় দান সদকাও করে, কিন্তু তার মধ্যে একটা অভ্যাস, 19টা বিষয় হইলে যাকে উপকার করে তাকে খোটা দেয়, তাকে খোটা দিতে থাকে। এরকম যারা দান সদকা করে খোটা দিবি, তাদের নেকি সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 264 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারেরা, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা দান সদকা করে এর দ্বারা উপকার করে খোটা দিও না, দুঃখ দিয়ে তোমাদের পুণ্য সব নষ্ট করো না।
ওই সমস্ত লোকের ন্যায় যারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে খরচ করে থাকে। কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস, ওই সমস্ত লোকের ন্যায় যারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে খরচ করে থাকে। এতে বোঝা গেল যে কারো উপকার করে তাকে খোঁটা দিলে সব নষ্ট হয়ে যাবে। সুতরাং কারো উপকার করে যদি আপনি খোঁটা দেন, কারো উপকার করে যদি বলেন, এই তোর তো কিছুই ছিল না, তুই আমার বাড়ি খেয়ে বড় হইছ, তোর পোলাপানকে আমি খাওয়াইছি, আমি পড়াইছি, এই কথা যখন আপনি সঙ্গে সঙ্গে বলবেন, সঙ্গে সঙ্গে আপনার সমস্ত পুণ্যগুলো ধ্বংস হয়ে যাবে, সমস্ত নেকিগুলো আপনার ধ্বংস হয়ে যাবে। এজন্য নিয়াতকে খালেস করে আল্লাহর রাস্তায় যদি একটা খুরমাও কেউ দান করে, আল্লাহ তাআলা এটাকে বাড়াইতে বাড়াইতে বহুত পাহাড় পরিমাণ বাড়াইয়া দেয়। এজন্য মা বোনদেরকে বলি, কখনো দান সৎকা করে উপকার করে খোঁটা দিয়ে নিজের সব নষ্ট করবেন না, নিজের নেকি বরবাদ করবেন না। যদি কোনো ব্যক্তি একটা পাথরের উপর গর্ত খনন করে ওখানে যদি একটু মাটি দিয়া একটা বীজ বপন করে, একটা ধানের চারা বপন করে, দেখবে দেন কিছুদিন পর ওখানে ধান হয়েছে, মুষলধারা বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার কারণে ওই পাথরের উপর থেকে সমস্ত মাটি ধুয়ে ধান সব জমিনের নিচে পড়ে গেল, তার ফসল সব পানিতে ধুয়ে গেল। ঠিক যেই ব্যক্তি পুণ্যের কাজ করলো, নেকের কাজ করলো, যখনই সে উপকার করে খোঁটা দিবে, তার নেকি এরকম ফসলের মতো বৃষ্টির পানির মতো সব ধ্বংস হয়ে যাবে। এজন্য মা বোনদেরকে বলি, উপকার করে দান করে কাউকে খোঁটা দেওয়া যাবে না, তাহলে আপনার সমস্ত নেকি সব বরবাদ হয়ে যাবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মা বোনেরা, বেশি বেশি দান করার কথা বলেছেন। এর একমাত্র কারণ মা বোনরা অধিকাংশই জাহান্নামী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা ওয়া তাযীদু ফিল উমরি, দান সৎকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়, আল্লাহ তাআলা অপমৃত্যু থেকে বান্দাকে বাঁচায় দেয়। এজন্য মা বোনদেরকে বলি, আপনারা ম্যাক্সিমাম সর্বহালাতে আপনাদের কাছে যার যা আছে সাধ্য অনুযায়ী দান সৎকা করবেন। সাধ্য অনুযায়ী দান সৎকা করলে এই সবের বিনিময় আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যেও বরকত দান করবে, আপনার হায়াতের মধ্যেও বরকত দান করবে, আপনার মালের মধ্যেও বরকত দান করবে, আসমানি বালা মুসিবত থেকেও আল্লাহ আপনাকে বাঁচায় দিবে। এজন্য দান করা সবচেয়ে উত্তম কোন জায়গায়? যেই জায়গায় দিন শেখানো হয়, যেই সমস্ত প্রতিষ্ঠানে মানুষকে দিন শেখানো হয়, কোরআন শেখানো হয়, এই সমস্ত জায়গায় দান করা সবচাইতে উত্তম। ফিকার কিতাবের মধ্যে লেখা হয়েছে যে সবচাইতে উত্তম দান হচ্ছে যেই জায়গা বাচ্চারা কোরআন শিক্ষা করে, যে জায়গা বাচ্চাদেরকে কোরআন শেখানো হয়, এই জায়গা দান করা সবচাইতে উত্তম। কারণ এইখানে যদি একটা হাফেজে কোরআন তৈরি হয়, এখানে একটা ছাত্র কোরআন তেলাওয়াত করে যতটা নেকের কাজ করবে, এর প্রত্যেকটা নেকি আপনার আমলনামায় জমা হয়ে যাবে। এজন্য ফিকার কিতাবের মধ্যে লেখা হয়েছে সবচাইতে দান করা উত্তম ওই জায়গা যে জায়গা দিন শিক্ষা দেওয়া হয়। এজন্য মা বউদেরকে বলি, এই মাদ্রাসা আপনার আমার জন্য একটি রহমত, এই মাদ্রাসা আপনার আমার জন্য একটি বরকত। কারণ এখানে হাফেজে কোরআনরা কোরআন তেলাওয়াত করে, এখানে 24টা ঘন্টা কোরআনের খেদমত করা হয়। আল্লাহ তাআলা এই কোরআনের খেদমতের ওসিলায় আপনাদের দেশে বরকত দেয়, ফসলের মধ্যে বরকত দেয়, কামাইয়ের মধ্যে বরকত দেয়, হায়াতের মধ্যে বরকত দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের মধ্যে বলেছেন, আফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যাদের সম্পদ আছে আর যাদের সম্পদ নাই তাদের সম্পদে তাদের অধিকার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বুঝাইলেন, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, এই সম্পদের মধ্যে যাদের সম্পদ নাই তাদের অধিকার রয়েছে, তাদের হক রয়েছে। এজন্য মা বোন, আপনাদের কাছে ছাত্ররা মাদ্রাসার বিভিন্ন কালেকশন করতে যায়, মাদ্রাসার অনেক চাঁদা তুলতে যায়, আপনারা কেউ বেজার হবেন না।
কারণ আল্লাহ পাকে ঘোষণা দিয়েছে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যাদের সম্পদ আছে তাদের সম্পদে ওই সমস্ত লোকদের অধিকার রয়েছে যাদের সম্পদ নাই। তো আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে বিদায় যারা ধনট্ট ব্যক্তি, যাদের যাকাত ফরজ হয়েছে, যারা ধন সম্পদের মালিক হয়েছে, তাদের কাছে আমরা চাইতে যাই। কারণ আল্লাহই বলেছে যাদের কাছে সম্পদ আছে এদের সম্পদে আর একজনের অধিকার রয়েছে, গরিব দুঃখী অসহায় বিধবার অধিকার রয়েছে। এখানে অনেক এতিম ছাত্রদেরকে লেখাপড়া করানো হয়, এখানে অনেক গরিব অসহায় ছাত্রদের লেখাপড়া করানো হয়। এদের লেখাপড়া করার জন্য টাকা পয়সার প্রয়োজন হয়, বিভিন্ন খরচপাতির প্রয়োজন হয়। এই খরচপাতি উদ্ধার করার জন্যই মাদ্রাসার তলবুল ইলম ওস্তাদরা আপনাদের বাড়ির কাছে যায়, আপনাদের ধারে ধারে যাইয়া কিছু টাকা রসুন ইত্যাদি কালেকশন করিয়া এই সমস্ত এতিম সন্তানদের খেদমত করতে থাকে। এজন্য আল্লাহ বলছে যাদের সম্পদ আছে তাদের সম্পদে আর একজনের অধিকার রয়েছে। আপনার স্বামী যদি রাত দিন পরিশ্রম করে 1000 টাকা কামায়, এই 1000 টাকায় শুধু আপনার স্বামীর হক রয় নাই, আপনারও হক রয়েছে, আপনার সন্তানেরও হক রয়েছে, আপনার শ্বশুর শাশুড়িরও হক রয়েছে, গরিব দুঃখী অসহায় এতিম মিসকিন এদেরও হক তার সম্পদের মধ্যে রয়েছে। এই জন্যে মা বোনদেরকে বলি আল্লাহ তাআলা সম্পদ দিয়ে কাউকে পরীক্ষা করেন, সম্পদ দিয়ে কাউকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, আবার কাউকে সম্পদ না দিয়েও পরীক্ষা করেন। অনেক সময় দেখা যায় আপনার আগে কোনো সম্পদ ছিল না, আপনি কষ্ট ক্লাস করিয়া সন্তান বাইরে পাঠাইছেন, কিংবা আপনার সন্তান ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সার মালিক হয়েছে, রাতের দিনে আপনি বড়লোক হয়ে গেছেন। এখন যদি আপনি ভাব নিয়ে চলেন যে টাকা পয়সা সব আমার সন্তানরা কামাই করেছে কষ্ট করে, এতে আর কারো অধিকার নাই, এতে আর কোনো হক নাই, তাহলে আপনি ভুল করলেন। আল্লাহ তাআলা আপনাকে সম্পদ কিছু সময়ের জন্য লালন পালন করার জন্য দিয়েছে। এজন্য যত ধনট্ট ব্যক্তি আছে, যত সাহেবে নিসাব আছে, আল্লাহ তাআলা তাদেরকে ডাকতে বলেন, ও আমার বান্দারে, তোমাদেরকে যে সম্পদ আমি দিয়েছি এর 40 ভাগের 1 ভাগ আমার রাস্তায় দান করো। কারণ 40 ভাগের 1 ভাগের হক তোমার না, এটা আমার গরিব দুঃখী অসহায় যে বান্দাদেরকে আমি বানাইছি, তোমার চাইতে দুর্বল করে যাদেরকে আমি বানাইছি, এটা তাদের হক, তাদের মাঝে তুমি বন্টন করে দাও। কিয়ামতের মাঝে যদি কোনো বান্দা যাকাত পুঙ্খানে আদায় করে, কোনো বান্দা যদি যাকাতের পর নফল সদকা আদায় করে, কিয়ামতের ময়দানে যদি বান্দা ফরজ যাকাতে ঘাটতি পূরণ হয়ে যায়, যদি কোনো বান্দা নফল দান সদকা করে থাকে, নফল দান সদকা করে, কিয়ামতের ময়দানে রব্বে কারীম বলবে, ওগো ফেরেশতারা রে, আমার বান্দার নেকামল দেখো, আমার বান্দার আমলনামায় দেখো কোনো নফল দান সদকা আছে কিনা। যদি নফল দান করতে থাকে, দেখো আমার বান্দার ফরজে ঘাটতি পড়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই নফল দান সদকা দিয়ে বান্দার ফরজের ঘাটতি পুরাইয়া দিবি। বলেন না সুবহানাল্লাহ। এজন্য নফল দান সদকা করাও কিয়ামতের ময়দানে ফরজের ঘাটতি আল্লাহ তাআলা পূরণ করে দিবে যদি আপনার ফরজে ঘাটতি হয়। ঠিক তদ্রূপ আপনি ফরজ নামাজ পড়তেছেন, কোন নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, কোনটা কবুল হয় নাই, আপনি এটা বলতে পারবেন না। তো কিয়ামতের ময়দানে যখন ফরজ নামাজের ঘাটতি হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দেখো আমার বান্দার আমল নামায় কোনো নফল নামাজ আছে কিনা। যখন ফেরেশতারা দেখবে বান্দার আমল নামায় নফল নামাজ আছে, আল্লাহ তাআলা তখন বলবে, ওই নফল নামাজ দিয়ে বান্দার ফরজের ঘাটতি পুরাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। এজন্য মা বোনদেরকে বলি, যাদের যাকাত ফরজ হয় নাই, যাদের যাকাত ফরজ হয় নাই কিন্তু মোটামুটি চলতে ফিরতে পারেন, যাকাত ফরজ হয় নাই চলতে ফিরতে পারেন, এই আপনার কাছে যে উপার্জিত সম্পদ আছে, এই সম্পদ আল্লাহর রাস্তায় দান করলেই দানবীরের খাতায় আপনার নামটা লেখা হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাখিয়ু করিবুম মিনাল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হয়ে যায়। ওয়ালাউ কানা বাঈদান, এবং দোজখ থেকে সে বহু দূরে থাকে। এজন্য যে ব্যক্তি দানশীলতা গুণ অর্জন করতে পারবে,
দানশীলতা গুণ অর্জন করতে পারবে, সে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়ে যায়। আস-সাখিয়ু করিবুম মিনাল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান। যদি দানশীল ব্যক্তি ফাসিক হয়, মিথ্যাবাদীও হয়, চগলখোরও হয়, তারপরও দান করার কারণে আল্লাহর কাছে তার দাম আছে। আল্লাহর কাছে কার দাম আছে। এই জন্য দানশীলতা গুণ যে মা বোন অর্জন করতে পারবে, এই দান কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, প্রত্যেক দিন আসমান থেকে দুইজন ফেরেশতা জমিনে নামে। একজন ফেরেশতা বলতে থাকে, ওগো রব্বে কারীম, যার উপার্জিত সম্পদ থেকে তোমার রাস্তায় দান করলো তার সম্পদকে তুমি বাড়ায়া দাও। আর অপরজন ফেরেশতা বলে, ওগো রব্বে কারীম, যাকে তুমি সম্পদ দিয়েছো কিন্তু সম্পদ পাইয়া সে তোমার রাস্তায় দান করলো না, কৃপণতা করলো, বখিলতা করলো, ওগো রব্বে কারীম, তার সম্পদ তুমি কমায় দাও, তার সম্পদ তুমি ধ্বংস করে দাও। বলেন নাউজুবিল্লাহ। এজন্য দেখা যায় আপনি 2 যুগ চেয়ে 3 যুগ সম্পদ ছিল, পরে আবার সম্পদ কমে গেছে, কারণ আপনি সম্পদের হক আদায় করেন নাই। ওই সম্পদে গরিব মিসকিনের হক ছিল, সেটা আপনি আদায় করেন নাই। এজন্য আল্লাহ পাক 2-3 যুগ দিয়ে আপনাকে সম্পদ দেখছে। আপনি যখনই সম্পদের হক আদায় করেন নাই, সম্পদের মধ্যে যখন অপবিত্র জিনিস ঢোকায় দিছেন, আস্তে আস্তে আপনার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমরি। দান সদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত থেকে দূর, বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, তার হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন, অপমৃত্যু থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচায় দিবেন। আমি হযরত ঈসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা আপনাদেরকে শোনাইতেছি। সমাজে একজন লম্পট ছিল, একজন দোপা ছিল। এই দোপা মানুষের কাপড় চোপড় ধুইত, কিন্তু একজনের কাপড় আর একজনের কাছে অলট বলট করে দিত, উলাট পালাট করে দিত। এই জন্য এই দোপার উপর সমস্ত গ্রামবাসী সবাই অসন্তুষ্ট ছিল। তো সমস্ত মানুষজন মিলে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে নালিশ দিল, ওগো আল্লাহর নবী ঈসা রে, এই দোপার কবল থেকে আমাদের জনগণকে বাঁচান, কারণ তার ব্যবহারে, তার চাল চরণে আমরা সব অদষ্ট হয়ে গেছি। ওগো আল্লাহর নবী ঈসা, এই দোপার কবল থেকে আপনি আমাদেরকে বাঁচান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম এই সমস্ত লোকদের কাহিনী শুনিয়া বলতেছে, আগামীকালকেই দোপার এই দুনিয়া শেষ, আগামীকালকেই সে দুনিয়ার থেকে চিরনিঃশ্বাস ত্যাগ করবে। আল্লাহ নবী ঈসা বললেন, আল্লাহুম্মা লা তারুদ্দু বিজিম্মাতি। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তার জন্য দোয়া করলেন, তার জন্য বদদোয়া করলেন যে আগামীকালকেই সে ধ্বংস হয়ে যাবে। তো সমস্ত মানুষজন আশ্বাস পেয়ে যার যার গন্তব্যের স্থানে চলে গেল। আগামীকাল দোপার ধ্বংস নিশ্চিত হবে, যেহেতু ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করছে, এই দোপা আগামীকালকেই মারা যাবে। দোপা প্রত্যেক দিনের ন্যায় কাপড়ের গাঁঠি মাথায় বান্ধিয়া 3টা রুটি তার খাওয়ার জন্য যখন সমুদ্রের দিকে রওনা দিয়েছে, সমুদ্রের দিকে যখন রওনা দিয়েছে, প্রতিমধ্যে দেখে একজন অনাহারী ভিক্ষুক, সে ডাক দিয়ে বলে, ও দোপা ভাই, আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, আমি অনাহারে আছি, তোমার ওখান থেকে আমাকে একটা রুটি দান করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই দোপা তাকে একটা রুটি দান করলো। তখন ওই ভিক্ষুক তার জন্য দোয়া করলো, গফরাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া তাহারা কলবাকা। ওই এই দৌড়াদৌড়ি করে না, ওদিক যাও, ওদিক যাও, ওদিক যাও। ওই ভিক্ষুক দোপার জন্য দোয়া করলো, গফরাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া তাহারা কলবাকা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের সমুদায় পাপ মাফ করে দিন। ওয়া তাহারা কলবাকা, আল্লাহ তাআলা তোমার হৃদয়কে পবিত্র করুন। এই দোয়া করার সঙ্গে সঙ্গে দোপা খুশি হয়ে 2 নম্বর রুটিটা তাকে দান করলো। এবার ভিক্ষুক আবার তার জন্য দোয়া করলো, গফরাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। আল্লাহ তাআলা যেন তোমার অতীত এবং ভবিষ্যতের সব গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। দেখেন, দানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন অতীত এবং ভবিষ্যতের গুনাহ মাফ করে দেয়। এই ঘটনাটা বললে এর ব্যাখ্যা বুঝতে পারবেন।
আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মহিলারা তোমরা বেশি বেশি দান করো। তো দান করলে কি ফজিলাত, এই ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। ওই ভিক্ষুক তার জন্য দোয়া করলো, আল্লাহ তাআলা যেন তোমার অতীত এবং ভবিষ্যতের সমস্ত গুনাহ মাফ করে দিক। এই দোয়া শোনার পরে ওই দুবার 3 নম্বর যে রুটিটা সে খাবার জন্য এনেছিল, ওই 3 নম্বর রুটিটা ওই সাইলকে ভিক্ষুককে দান করে দিল। এবার ভিক্ষুক তার জন্য দোয়া করলো, হাফিজাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামাই ওয়া বানাল্লাহু লাকা কসরান ফিল জান্নাহ। এবার সাইল তার জন্য দোয়া করলো, হাফিজাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা যেন তোমার সর্বপ্রকার আসমানি বিপদ আপদ থেকে তোমাকে রক্ষা করে। আম্বালিয়াতিস সামাই ওয়া বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ। আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে। বলেন সুবহানাল্লাহ। এই দোয়া করার পরে দোপা কাপড় চোপড় ধোয়ার জন্য সমুদ্রের তীরে গেল। আর ওইদিকে জনগণ সবাই তাকায় রয়েছে যে ঈসা আলাইহিস সালাম বলেছেন আজকেই দোপা মৃত্যুবরণ করবে। দোপার মৃত্যু দেখার জন্য সমস্ত জনগণ দোপার দিকে তাকায় রয়েছে। দেখে দোপা কাপড় চোপড় ধুইয়া আবার কাপড়ের গাঁটটি বাইদা আবার বাড়ির দিকে রওনা দিছে সশরীরে। সমস্ত লোকজন মনটা খারাপ হয়ে গেছে যে ঈসা আলাইহিস সালাম তার জন্য ধ্বংসের বদদোয়া করলো, কিন্তু সে সশরীরে আবার বাড়িতে ফিরে গেল। জনগণ আবার যাই ঈসা আলাইহিস সালামের দ্বারে নালিশ দিল, আল্লাহর নবী ঈসা, আপনি বলেছেন ধোকার আজকে জীবন শেষ, আজকে সে মারা যাবে। সে তো বহল হালাতে সশরীরে আবার বাড়িতে পৌঁছে গেছে। আল্লাহর নবী ঈসা লোকজনের মাধ্যমে খবর দিয়া দোপাকে তার সামনে আনার নির্দেশ দিল। দোপা তার সামনে আসলো। আল্লাহর নবী ঈসা জিজ্ঞাসা করলেন, ও দোপা, তুমি এমন কি পুণ্যের কাজ করেছো যে পুণ্যের কাজ করার কারণে আল্লাহ তাআলা তোমাকে আসমানি আযাব থেকে বাঁচায় দিয়েছে? তখন দোপা বলতেছে, ও আল্লাহর নবী ঈসা, আমি প্রত্যেক দিনের ন্যায় আমি যখন কাপড় চোপড় ধোয়ার জন্য সমুদ্রের তীরে গিয়েছি, আমি 3টা রুটি সাথে নিয়েছিলাম। আর এই 3টা রুটি একজন ক্ষুধার্ত ভিক্ষুককে দান করেছিলাম, সে আমার জন্য এই দোয়া করেছে। তখন আল্লাহর নবী ঈসা বলতেছে, ও দোপা, তোমার এই অগাধ দানের কারণে আল্লাহ তাআলা তোমাকে আসমানি গজব থেকে বাঁচায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে আসমানি বালা মুসিবত থেকে বাঁচায় দিয়েছে। এজন্য আল্লাহর নবী বলেন, সাদকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমরি। দান সদকা করলে আল্লাহ পাক বালা মুসিবত থেকে তাকে বাঁচায় দেন এবং অপমৃত্যু থেকে আল্লাহ তাকে বাঁচায় দেন। ঠিক আল্লাহর নবী ঈসা তাকে বললেন, হে দোপা, তোমার যে কাপড়ের গাঁটটি আছে ওই গাঁটটিটা আমাদের সামনে খোলো। যখন কাপড়ের গাঁটটি খোলা হয়েছে, কাপড়ের গাঁটটি খোলার পর দেখা যায় ওই কাপড়ের গাঁটটির মধ্যে একটা কালো সাপ বসে রয়েছে। আল্লাহর নবী ঈসা বললেন, আল্লাহর হুকুমে সাপ তুমি কথা বলো। তখন সাপের জবান খুলিয়া গেল। সাপে ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর নবী ঈসা, আল্লাহ তাআলা আমাকে এই দোপাকে আপনি যখন বদদোয়া করেছেন, আপনার বদদোয়া আল্লাহ কবুল করেছে। এই দোপাকে ধ্বংস করার জন্যই আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে। আমি অপেক্ষায় রইলাম। কিন্তু এই দোপা যখন আল্লাহর রাস্তায় রুটি দান করলো আর এই ভিক্ষুক তার জন্য দোয়া করলো, হাফিজাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামাই ওয়া বানাল্লাহু লাকা কসরান ফিল জান্নাহ। যে তার জন্য দোয়া করলো, আল্লাহ তাআলা তোমাকে সমস্ত আংশিক বিপদ আপদ থেকে, আসমানি বালা মুসিবত থেকে হেফাজত করুক। এই ভিক্ষুকের দোয়ার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমি সাপ আমার মুখে লাগা মাটিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। আমি আর তাকে ধ্বংস করতে পারি নাই, আমি আর তাকে মারতে পারি নাই। তখন আল্লাহর নবী ঈসা ওই দোপাকে ডাক দিল, দোপা, তোমার এই অগাধ দানের কারণে আল্লাহ তাআলা তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। তুমি আজকের থেকে আবার নতুন আমল শুরু করো।
এজন্য মা বোনদেরকে বলি, দান সৎকা করবেন। বেশি বেশি দান সৎকা করলে আপনার সন্তান বাহিরে থাকে, এই বাহিরে থাকার কারণে অনেক বিপদ আংশিক আসতে পারে। আপনি এইখান থেকে দান করার কারণে এই বিপদ থেকে আপনার সন্তানকে হেফাজত করতে পারে। আপনার স্বামী বিভিন্ন জায়গায় চাকরি করে, গাড়ি চালায়, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে। আপনি যদি স্বামীর অনুমতি দিয়ে দান সৎকা করেন, এই দান সৎকার কারণে আপনার স্বামীর ব্যবসার মধ্যেও বরকত হবে। আপনার স্বামীর সমস্ত অ্যাক্সিডেন্ট দূর, আসমানি বালা মুসিবত থেকেও আল্লাহ তাআলা আপনার স্বামীকে আপনাকেও হেফাজত করবে। এই জন্যে মা বোনদেরকে বলি, মা বোন, যেখানে দ্বীনি ইলম শিক্ষা করা হয় সেই সমস্ত জায়গা যদি আপনি দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 276 নম্বর আয়াতে বলেন, ওয়ায়ুরবিস সাদাকাত, আল্লাহ তাআলা বলেন দান সৎকা করলে আল্লাহ তাআলা বরকত দেন, সম্পদ বৃদ্ধি করে দেন। কখনো কখনো আল্লাহ তাআলা সম্পদের মধ্যে বরকত দান করেন, কখনো কখনো ব্যবসার মধ্যে বরকত দান করেন, কখনো কখনো রব্বে কারীম আপনার মালের মধ্যে বরকত দান করেন। আপনি অনেক সময় দেখেছেন আপনার বাড়ির পাশে পড়শি, সেও রসুন লাগাইছে, আপনি রসুন লাগাইছেন, কিন্তু এই পড়শি সবসময় কৃপণতা করত। কোনো মাদ্রাসার তালেবুল ইলম গেলে যেখানে তার 5 কেজি রসুন দেওয়ার তৌফিক হয়েছে, সেখানে সে রসুন দিত 1 মুঠ অথবা 1 প্লেট দিত, কৃপণতা করত। আর আপনি মাঝে মাঝে তাকায় নিজেকে সান্ত্বনা দিতেন, আল্লাহ ওকে দিছে কিন্তু রসুন দেয় না। পরবর্তীতে দেখা গেল একই পাশে আপনি আর সে জমি লাগাইছে, আপনার জমিনে রসুন হয়েছে কয়েক মন, আর তার রসুনে হয়েছে সীমিত রসুন। কারণ তার খাওয়া বড় হয় নাই, তার রসুনের মধ্যে বরকত হয় নাই। এর একমাত্র কারণ সে কৃপণতা করার কারণে আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে বরকত কমায় দিয়েছে। আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে বরকত কমায় দিয়েছে। আর এই তালিবুল ইলম যারা আছে এদের যদি খেদমত করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যেও বরকত দান করবে, মালের মধ্যেও বরকত দান করবে, হায়াতের মধ্যেও বরকত দান করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 2 ভাই, এক ভাই ব্যবসা বাণিজ্য করতো, পেশার কাজ করতো, আর এক ভাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাইকা হাদিস শিক্ষা করতো, ইলমে দ্বীন শিক্ষা করতো। যেই বড় ভাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন, ওগো আল্লাহর নবী, আমার ভাই সব সময় আপনার দরবারে পড়ে থাকে, আপনার দরবারে থেকে দ্বীন শিক্ষা করে, হাদিস শিক্ষা করে, সে আমার কোনো কাজে আমদাম যায় না, আমার সাথে কোনো কাজকর্ম করে না। এরকম আল্লাহর নবীর কাছে অভিযোগ করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, লাআল্লাকা তুরযাকু বিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সম্ভবত তোমার ওই ভাইয়ের কারণেই তোমাকে রিজিক দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সম্ভবত তোমার ওই ভাইয়ের কারণেই তোমাকে রিজিক দেওয়া হয়েছে। কারণ এই ভাই এখানে বসে দ্বীন শিখতেছে, আমি নবী আমার সামনে বসে হাদিস শিখতেছে। এই দ্বীন শেখার কারণে, এই দ্বীনের ইলম অর্জন করার কারণে আল্লাহ তাআলা তোমার সম্পদের মধ্যে বরকত দিয়ে দিচ্ছে। আপনার 5টা সন্তান আছে, একটা সন্তান আপনি মাদ্রাসায় ভর্তি করে দিলেন, দেখলেন যে যেই সন্তানটাকে আপনি ভর্তি করছেন, ওকে ভর্তি করার পরে আপনার ছেলে সন্তান ভালো জায়গা চাকরি পাইছে, কিংবা বাহিরে ভালো রাষ্ট্রে যাইতে পারছে, ছেলে সন্তান খুব ভালো এখন কামাই করতেছে, এখন আর বালা মুসিবত নাই। এর একমাত্র কারণ যেই ছেলে আপনার এখানে দ্বীন শিখতেছে, দ্বীনের ইলম অর্জন করতেছে, মাদ্রাসায় লেখাপড়া করতেছে, আল্লাহ তাআলা ওদের ওসিলায় করিয়া আপনার সন্তানের মধ্যে বরকত দান করছে, সম্পদের মধ্যে বরকত দান করছে, আপনার মালের মধ্যে বরকত দান করছে, আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন, হাল তুনসারুনা ওয়া তুরযাকু ইল্লা বিদুআইহুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজের সব দুর্বল শ্রেণীদের ওসিলাই আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সমাজের মধ্যে যারা দুর্বল আছে, সমাজের মধ্যে যারা অভাবনটার মধ্যে আছে, সমাজের মধ্যে যারা এতিম অসহায় আছে, আল্লাহ তাআলা এই এতিম অসহায় এদের খেদমত করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিতেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা কি করতেছেন? রিজিক দিতেছেন।
এই জন্য তারা দুর্বল অসহায় আছে, এদের সেবা যত্ন করলে আল্লাহ তাআলা অনেক সময় আমাদের মালের মধ্যে বরকত দিয়ে দিবে, অনেক সময় আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিবে। এই জন্যে কোনো এতিম অসহায় যারা আছে এরা যখন আপনাদের কাছে যাবে, এদের মাথে হাত বুলায়া আপনি দোয়া করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ এতিমের সেবা করে, এতিমের সেবা যত্ন করে, আল্লাহ তাআলা এই উসিলা করিয়া তার সম্পদের মধ্যে, তার মালের মধ্যে বরকত দান করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ এতিমের ভরণ পোষণ দেয়, যদি কেউ এতিমের খেদমত করে, একটা এতিম ছেলে লেখাপড়া করতে পারে না, একটা এতিম ছেলে লেখাপড়া করতে পারে না,